ছোট ভাইয়ের পুতিনের সাথে বড় ভাইয়ের ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে কি? টাকা ছোট ভাইয়ের পুতিনের সাথে বড় ভাইয়ের ছেলের চাচাতো ভাতিজি, ছোট ভাইয়ের পুতিন তো ভাইয়ের ছেলে না তো, বড় ভাইয়ের ছেলে আমি বলছি ছোট ভাইয়ের পুতিন। আচ্ছা, এই প্রশ্ন করছেন কেন আপনারা? ছেলে কনফিউজ আছে কেন? কনফিউজ কেন হবে? কমন সেন্টিমেন্ট এটা, মানে দুই ভাইয়ের বিটির সাথে তো বিয়ে হবে। কোথায় চলে গেছে এটা? এ ভাইয়ের হলো ছেলের মেয়ে, তাতে কি হয়েছে? এ ভাইয়ের হলো ছেলে, এর ভাইয়ের ছেলে, ওই ভাইয়ের পুতিন। পুতিন। হ্যাঁ, আমি বলছি দুই ভাইয়ের মেয়েও যদি হয় তো বিয়ে হবে। কোথায় পুতিন চলে গেছে? আরো স্তরে নেমে গেছে। এখন প্রশ্ন হলো রে ভাই, এটা কমন সেন্টিমেন্টে ধরছে তো মানুষ, এমনি তো আর কি এটাকে ইয়া করে না। এটা এত বড় মাদ্রাসা থাকার পরেও এটা তো আমাদের ব্যর্থতা। অ্যাজ ইউজুয়ালি এটা মানে না মানে, হ্যাঁ, এই জন্য এটা হতে আছে, এটা ক্লিয়ারেন্সের জন্য। গরুর চামড়া খাওয়া যাবে কি? খুব প্রয়োজন। এই প্রশ্নের উত্তর আমি জানি না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি আমি। আমাদের এই এলাকায় জমি কট বন্ধক নিচ্ছে 2 বছর 3 বছর মেয়াদি, তাতে 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা দিয়ে একাধিক, এটা কি জায়েজ? তবে কেউ কেউ পথ অবলম্বন করে প্রতি বছরে 500 বা 1000 টাকা কম নেয়। এত বড় হারাম আপনারা খাচ্ছেন এখনো, তাই না? হ্যাঁ, যেটা ছিল লিজ নেওয়া, 2 বছরের চুক্তিতে নিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, বছর শেষ জমি ফেরত, টাকা ফেরত না, এটা কি বলেন? খাই খালাসি। এটা জায়েজ। আর আছে স্বামী মারা গেলে স্ত্রীর নাকফুল খুলবে নাকি রাখবে? এই মাসালাটা হলো, এই নতুন পড়বে না, কথা বুঝতে পারলেন? নতুন পড়বে না, নাকফুল খুলে রাখতে হবে। এক কথা, সাজসজ্জা করবে না, সে সাজসজ্জা করবে না। এই যে আমাদের দেশে এই প্রথা শুরু হয়েছে হিন্দুদের প্রথার মতো, এটা ঠিক না। মাদ্রাসার কিছু ছাত্র টাকা দিয়ে বোর্ডিং এ খায়, আর কিছু ছাত্র জায়গির খায়, কিন্তু সাদকা তাদেরকে খাওয়া, যারা বোর্ডিং এ খায়, এটা কি জায়েজ? মানে যারা টাকা দিয়ে খায় তারাও সাদকা খায়, তাই বলতেছেন তো? দিয়েছে কাকে? ছাত্রদের না মাদ্রাসাকে? তো মালিক কে? মাদ্রাসাতে। খাওয়া যাবে না কেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি না, আমি মানুষকে যিনি বুঝাচ্ছি। এখানকার টিচার বেতন পাই, মনে করেন একজন 20,000 টাকা বেতন পাই, এটা সভাপতি সাহেব জাকাতের টাকা দিলেন 1 লাখ, ওই টাকা থেকে বেতন দিল, কি দেওয়া যাবে না? এই মাদ্রাসাই হলো ফি সাবিল্লাহ হিসাবে জাকাতের টাকার 1 নম্বর হকদার। এই ধরনের মাদ্রাসাগুলো, লিল্লা বোর্ডিং বলেন, কওমি মাদ্রাসা, এটা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশাল ফতোয়া দিয়েছেন, এরা হকদার। এখন 1 লাখ টাকা দিয়ে গেল, এই টাকা থেকে এক টিচারকে বেতন দিল 20,000 টাকা, এটাকে কি জায়েজ? বেতন কি জায়েজ? হাও বলেন নাও বলেন, উত্তর দেন। কেন জায়েজ হলো? ওটা জাকাতের টাকা। যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে, এবার জাতি আসছেন। মালিক কে? মাদ্রাসা। মাদ্রাসা এখন মালিক হয়ে গেছে, মিল্কিয়াত চেঞ্জ, হুকুমও চেঞ্জ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, লাকে সাদাকা লি হাদিয়া, আরে তোমার জন্য সাদাকা, আমার জন্য কি হাদিয়া, জিনিসটা একই।
কথা বুঝতে পারলেন? মিল্কিয়াত চেঞ্জ হলে হুকুম কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। মাদ্রাসা মালিক হয়ে গেছে, তো মাদ্রাসা তো বেতন দিবেই। সাদকা করেছে মাদ্রাসায়, তো মাদ্রাসা যদি খাওয়ায় ছাত্রদেরকে কোনো সমস্যা নাই। এবার বোঝা গেছে? এই একটা পড়ে গেছে। আচ্ছা, হল জামাত করা যাবে কি? জামাত করা বলতে কি? জামাতে ইসলামী, জামাতে ইসলামের সাথে সালাফদের আকীদার মিল নেই। কথা বোঝা গেছে? আকীদাগত পার্থক্যটা গুরুত্বপূর্ণ। আমরা ভ্রান্তির বেড়া যে লেখার মধ্যে দিন বইটার মধ্যে লিখে দিয়েছি যে আকীদায় ঐক্য হবে। কিসে? আকীদায় ঐক্য হবে। আকীদা সংশোধন করে নেন। আমার আকীদা আপনার আকীদা যেন হয় সালাফদের মতো। কাদের মতো? আল্লাহ রাসূল, সাহাবী, তাবে তাদের মতো যেন কি হয়? আকীদা হয়। সালাতের মধ্যে প্রথম বৈঠক অথবা শেষ বৈঠকের অংশ পেলাম। এখন পরের রাকাতে সানা দিয়ে সালাত শুরু করব না সূরা ফাতিহা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে পড়বেন। সেটা আরো আছে। আহলুল হাদিস এবং হানাফিদের মাঝে ঐক্যতা না থাকার কারণ কি? শুধুই কি আজকে আহলুল হাদিস বড় বড় আলেম একে অপরের সাথে কথা বলবে না, এর কারণ কি? আহলে হাদিস হানাফিদের পার্থক্য হলো বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি তাকে বলা হয় যিনি আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে আকীদা পোষণ করে সেটা হলো আশআরী আকীদা, মাতুরিদী আকীদা, মানহাজ মানে দেওবন্দি। এইটা একেবারে তিনটা যে স্বর্ণযুগ, এই স্বর্ণযুগের পরে এইগুলো জন্ম হয়েছে। এই জন্য আহলে হাদিসদের আকীদা আমলের সাথে এই কথিত হানাফিদের দেওবন্দির আকীদা আমলের মিল নাই, সম্ভব না। 2 নম্বর, আহলে হাদিস বড় বড় আলেমদের সাথে পরস্পরের সম্পর্ক ভালো আছে, আমি জানি। হয়তো মাসালাগত কোনো ইখতিলাফ আছে, আশা করি ভবিষ্যতে থাকবে না এবং দলাদলি থাকবে না ইনশাল্লাহ। মসজিদের দোতলায় অস্থায়ী মাদ্রাসা চালানোর জন্য মাদ্রাসা কমিটি ওই মসজিদের দোতলা নির্মাণ কাজের জন্য আদায়কৃত টাকা মাদ্রাসা থেকে নিয়ে মসজিদের উপর ঋণ বসাইছে। কি বসাইছে? ঋণই তো লিখছে মনে নাকি? উক্ত মসজিদ ভবন দেখিয়ে কালেকশন করেন। মসজিদের জন্য কালেকশন করেন না মাদ্রাসার জন্য? বলবেন মাদ্রাসার কালেকশন, সমস্যা নাই। মসজিদের দোতলায়, মসজিদের দোতলায় মাদ্রাসা করছে, কিন্তু মসজিদ দেখায়া টাকা নেয়, পড়াই ছাত্রদের পড়ায়। আপনারা মসজিদকে শুধু সালাতের ঘর রাখবেন না, মসজিদটা একটা দাওয়াতের কেন্দ্র হবে। এ তো মাদ্রাসার ব্যবস্থা করছে, খুব ভালো করেছে। তো এই মাদ্রাসা চালানোর জন্য টাকা আপনারাই দিবেন, এটা তো খুব ভালো উদ্যোগ। না কি বুঝাতে চাইছেন জানি না। মসজিদের উপর মাদ্রাসা করা যাবে। আসলে ওখানে মাদ্রাসা পড়াইছে, কিন্তু ওই মসজিদের নাম দিয়ে কালেকশন করছে, এটা বুঝাতে চেয়েছে। পড়াইছে কিন্তু ছাত্র পড়াচ্ছে, কিন্তু মসজিদের নাম দিয়ে কালেকশন করছে না। ওইটাই তো বললাম, মাদ্রাসার নাম দিয়ে কালেকশন করবেন, মাদ্রাসার গুরুত্বটা বুঝাবেন। মসজিদের উপরে তো বিল্ডিং হচ্ছে, সেটা মসজিদের বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, যেটা স্থাপনা হচ্ছে দোতলা, মসজিদের, এটা তো মসজিদেরই হচ্ছে। মসজিদ করার জন্য না, মাদ্রাসা চালানোর জন্য। এই জন্য বলছে যদি কেউ মাদ্রাসায় সাদকা দেয় তার উপর শিক্ষকদের হক আছে কি? পিছনে লেগে গেছে মাদ্রাসার শিক্ষক ছাত্রদের হক আছে, হক আছে। কারো তাকওয়া পরহেজগারিতা মনে করলে যে আমি খাবো না, এটা আলাদা ব্যাপার, কিন্তু তারা খেতে পারবে, কারণ মালিককে। আচ্ছা, আর একটা জিনিস, মানত করা। যদি কেউ মানত করে আমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের খাওয়াবো, যদি কেউ মানত করে আমি মসজিদের মুসল্লিদের খাওয়াবো, তাহলে কিন্তু সবাই খেতে পারবে। কথা বুঝতে পারলেন?
একই প্রশ্ন করেছে। জি, কুনুতে নাযিল। কুনুতে নাযিল সিস্টেমটা শুনতে পেরেছে। কুনুতে নাযিলা, তাই না? রেকর্ডে শুনে নেবেন। এখন কি ওটা বলা যাবে? শুনবেন? শর্টলি সিস্টেম চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি? আপনি যদি একেবারে মাজুর হন, পড়বেন। আর এটা আমাকে বোঝাতে হবে না, আল্লাহকে বুঝাবেন। আল্লাহ, আমি অসুস্থ, আমি চেয়ারে বসেই পড়ি। যদি নিচে বসে পড়া যায়, যে সেজদা করা যায়, এটা সবচেয়ে ভালো। আর একান্তই যদি না পারেন তাহলে চেয়ারে বসে পড়বেন। কিন্তু আপনাদের প্রশ্ন হলো যে আগে তো মসজিদে চেয়ার ছিল না, এখন তো মসজিদে চেয়ারে ভর্তি হয়ে গেছে। এটা সমস্যা, তাই না? ওনার তাকওয়ার উপরে ছেড়ে দেন। এটা কুনুতে নাযিলার কিছু আলাদা শব্দ আছে, আর কুনুতে বেতের কিছু শব্দ আছে, বুঝছেন? কুনুতে রাতেবা, যেমন যখন দোয়া করবেন, মুসলিমদের একটা অংশ আর কাফের মুশরিক আর যারা হামলা করছে বা যারা অত্যাচার করছে তাদের একটা অংশ, এইভাবে। যেমন আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুব্বিকা ওয়া আদুব্বিহিম, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনজিল মুস্তাযআফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা ইয়া রাব্বাল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এইভাবে দোয়া করতে লাগলে দোয়া বেরিয়ে আসে। এখন তো এমনি এমনি বের হবে না, রেকর্ডিং শুনবেন, রেকর্ড তো আছেই। আমরা যে দোয়াগুলো করি, ছেলেবেলে রেকর্ড করে ছেড়ে দেয় না। এরপরে কাফের মুশরিকদের, ওদের জন্য আরো দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নাহুম মাজলুমুন ফানসুরহুম ওয়ারহামহুম ওয়াশফি মারদাহুম ওয়ারহাম মাউতাহুম ওয়া তাকাব্বাল শুহাদাহুম, আল্লাহুম্মা ফাজিল মুজাহিদিনা ওয়াল মুরাবিতিনা ফি কুল্লি মাকান। এরপরে দোয়া করবেন কাফের মুশরিকদের জন্য, আল্লাহুম্মা লিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাক্কিক শামলাহুম ওয়া মাসদিক জামাআহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন, আল্লাহুম্মা আশদুদ ওয়াতাওয়াতাকা আলাল কওমিল মুজরিমিনা ওয়াল মুবতাদিন ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। এইভাবে বলতে থাকবেন। ওয়ানসুরনা আলাইহিম, আল্লাহুম্মা সারিয়াল হিসাব মুনজিলাল কিতাব আহজিমিল আহজাব ওয়াজালজিলহুম, আল্লাহুম্মা দাম্মিরহুম তাদবীরা। এইভাবে বলতে থাকবেন একটার পর একটা। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। এরপরে বলেন, ওটা বলেছি উস্তাদ, বলেছি, ওটা পার করে দিয়েছি, ওটা পার করেছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নাতুবু ইলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কাফিরিনা মুলাক। এইভাবে দোয়া করে এবার কোরআনের দোয়া পড়তে থাকলেন আপনারা। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন। আরেকটা জিজ্ঞাসা, মৃত্যু সংবাদ মাইকে প্রচার করা ঠিক না। এটা বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি। কি বললেন উস্তাদ? এটাই না, আরেকটা হলো কি যে আমাদের ইন্ডিকেট করে বলি আর কি, যে আমাদের আল্লাহ মুকদ্দাস আলী, আমাদের সহসভাপতি, উনি কিন্তু একটা মসজিদ করে দিয়েছেন ওনার 3 ভাই। আচ্ছা, নিজস্ব অর্থায়নে নিজস্ব জায়গা, জি, সাধারণের জন্য উন্মুক্ত। হ্যাঁ, কেউ হয়তো বা কিছু সামথিং দিয়েছে, এই মসজিদটার বৈধতা অবৈধতা ওপেন। আবার বলেন, মসজিদ করে কিছু বৈধতা অবৈধতা কিছু? হ্যাঁ, সেটাই কনফিউজ করছে। মসজিদের নামে জমি রেজিস্ট্রি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মসজিদের জমি রেজিস্ট্রি দিয়েছে, মসজিদ নির্মাণও করে দিয়েছে অলরেডি কমপ্লিট। কোথায় এটা? এটা দিঘিরহাট। দিঘিরহাটে মসজিদ করে দিয়েছেন। মসজিদ ছিল না। তো আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করা উচিত, তাদের জন্য তারা মসজিদ তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হয়ে গেল একেবারে। সন্দেহ কেন? কিসের সন্দেহ?
শোনেন, আমি একটা কথা বলি, মানে একবারে দৃঢ়তার সাথে বলি, এই চাঁপাইনবাবগঞ্জ আর এই যে সাপাহার এই এলাকার কি পাশাপাশি নাকি? না না, শোনেন, এত প্রশ্ন করেন আপনারা, এত প্রশ্ন করেন, প্রশ্ন তো ধরি না, কাছে ফোন থাকলে সাথে সাথে ধরি, কিন্তু ফোন আমি দূরে রাখি সবসময়। কিন্তু আক্ষেপ হলো এটা, প্রশ্নের উত্তর দিতে লাগলে হয় চাপায়ের, না হলে সাপাহারের, না হলে গুদাগাড়ির। প্রশ্ন যদি তৈরি করেন আপনারা নিজে নিজে তৈরি করেন যদি প্রশ্ন, এটা কিন্তু খুব খারাপ দিক। প্রশ্ন তৈরি করতে হয় না, ঘটনা ঘটলে তারপরে কি প্রশ্ন, যদি হয়, যদি হয়, এগুলো সব ইবলিসের চিন্তাধারা, সব ইবলিসের চিন্তাধারা। বুঝতে পারছেন লাউ শব্দটা? লাউ ইবলিসের পথ খুলে দেয়, এটা তো হাদিস। যদি এমনটা হয়, যেমন একজন প্রশ্ন করেছে যে দুই বোন একসাথে জন্ম নিয়েছে, এখন বড় হয়ে গেছে, বিয়ে কি করে দিবে? আমি বললাম যে কোথায় এটা? তো বলছে যে শুনেছি। কোন জায়গায়? ঢাকায়। তা আপনার কি দরকার? জানছিলাম এটা ভূতে কিলাই। কথা বুঝেননি? রাতে 1টার দিকে ফোন দিয়েছে, মনে হয়েছে প্রশ্ন, তাও গুদাগাড়ির লোক ফোন দিছে। ভাই কি প্রশ্ন? বলছে একটা প্রশ্ন করবো, সারাদিন ভুলে গেছিলাম, তো দেখি লাইনে আছেন কিনা। রাতে 1টায় ফোন দিচ্ছেন কেন? কোনো আত্মীয় স্বজন বিপদে পড়ে, হতেও পারে, এটা রিসিভ করেছে। বলছে আজকে জবাই করতে গিয়ে মুরগিটার মাথা কেটে গেছে, এটা খাওয়া যাবে? আচ্ছা, এটা খেয়েছেন কিনা? প্রশ্ন, খেয়েছেন কিনা? বলছে রান্না বাড়া করে খেয়ে নিছি। কত বড় বেয়াদবের বেয়াদব, চিন্তা করেন। রাত 1:30টায় ফোন দিয়েছে, আননোন নাম্বার থেকে, বলেন তো দেখি। আর প্রশ্ন করছে কি, মুরগি জবাই করতে গেলে মাথাটা কেটে গেছে, এটা খাওয়া যাবে? কিন্তু খায়া ঘুমাচ্ছে, প্রশ্ন করছে। এগুলো কোনো প্রশ্ন হলো? এই ধরেন না, গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। এই জন্য এই প্রশ্ন করলে প্রশ্নকারীকেও আমি একটু উত্তর মাধ্যম কিছু দিই, এই জন্য অনেকে একটু মন খারাপ। প্রশ্ন করেছে, উত্তর সোজাসুজি দিয়ে দিবেন। সোজা উত্তর নেওয়ার মানুষ আপনারা, যে সোজা উত্তর দিব। জাযাকুমুল্লাহ খাইরান। দোয়া পড়েন। ও কাঁথা দান করেছে, এই এলাকায় এখনো এই চর্চাটা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন যিনি দান করেছে তাকে বারাকা দান করেন, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের জন্য কবুল করে নেন, আল্লাহ যেন তার সম্পদে বরকত দান করেন, আমিন। বলেন তো, দোয়া পড়েন তো। ক্লিয়ার করে দেব। মৃত্যু সংবাদ অনেক তো রোড পাবলিশ করে। জি 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 জি, বাইরে গেল। আমি বলছি, এমনি এমনি এজ ইউজুয়ালি সব জায়গাতে মাইক আছে, মসজিদ আছে, আগের মতো আর কি হেঁটে খবর দেওয়া এটা তো আর নাই। জি জি জি, মাইকে অ্যালাউন্স হয়ে গেল, সবাই জানতে জানা যাচ্ছে। আচ্ছা, সেটা কি করা যায়? যারা আমরা হয়তো কেউ খুব সচেতন, ওই নওগাঁতে এটা বেড়ে গেছে খুব, মৃত্যু বাড়িতে খাওয়া, এটা হারাম। ওই বাড়ির গরু জবাই করে আপনি খাবেন, মুরগি জবাই করে, খাসি জবাই করে, তাই না? ওদেরই খাবার দিতে হবে, এটা হলো শরীয়ত। হারাম, অন্য বাড়িতে পাক করে দিয়ে খাওয়াচ্ছে, তাই না? না না, থামেন থামেন, না এটা ঠিক না, এটা হিলা কৌশল, একটা মিথ্যা কৌশল, এটা চলবে না, হারাম। কি যেন, আচ্ছা আমি দোয়াটা পড়ে দিই, তাহলে অনেকে মনে চলে যাবে, বসে আছেন, তাই না? যাবে না? জটিল মানুষ আপনি দেখছি যে এখান থেকে সহসভাপতি সাহেব বলেছে না যাবে না, আগে উত্তর দেন। শুনেন, আমাদের গ্রাম আছে, এখানে কিন্তু মানুষ মরে না, জানেন? মরে, মানুষ যে জানতে পায় না। বহুদিন থেকে মাইকে কোনো ঘোষণা হয় না। আশ্চর্য ব্যাপার হলো, ঘোষণা করেও যত লোক হয়, ঘোষণা না করেও তত লোক হয়। এক। 2 নম্বর হতো, সব মাইয়েতের জানাজা কি এক সমান লোক হয়? হয় না। লোক হয় জানাজায় মাইয়েতকে ভিত্তি করে, তাই না? নির্ভর করে। আপনাকে কি বলবো, যে একজন মারা গেল, কোনোই জানাজা নাই,
আমাদের মাদ্রাসার ফিল্ডটা দেখছেন ওস্তাদজি, এই ফিল্ডটাতে একবারে প্রায় ভর্তি হয়ে গেল যার মাইকিং হয়নি। কিভাবে হলো তাহলে? এত লোক কোথা থেকে আসলো? মাইকিং হয়নি, কিন্তু লোকের উপর নির্ভর করে লোক আসে, তাই না? আপনি যদি ভালো মানুষ হন, আপনি মরার সাথে সাথে এমনি সবাই কি দিয়ে দিবে, জেনে নেবে যে লোকটা মারা গেছে, জানা যায় যেতে হবে। এটা অন্তরের সাথে সম্পৃক্ত। আর ক্যানভাস করে যদি লোক আনতে হয়, এই নিয়াত যদি থাকে, তাহলে তো আরো হারাম হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। এটা নাই হবে, এটা নাই, এটা জাহিলিয়াত, এটা নিষেধ। আর একটা জিনিস বলি, আপনার মরার গেলে আপনার এত লোকের কি প্রয়োজন? ইমাম আলবানির মতো একজন ব্যক্তি মারা গেছে, পৃথিবীর মানুষ জানতেই পারেনি। 4-5 দিন পরে জানতে পেরেছেন ইমাম আলবানি মারা গেছেন। 1999 সালে মারা গেছেন তিনি। কথা বুঝতে পারলেন? আপনার এত লোকের প্রয়োজন কি? বরং আপনি বলে যাবেন মরার আগে, আমি মারা গেলে আমার নামে মাইকিং করবে না। ছেলেদেরকে বলে যাবেন মাইকিং করবে না। এটাই সুন্নাহ হওয়া উচিত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করছেন, আমি মারা গেলে কাউকে খবর দিব না, তোমরা যারা আসো তারা মাটি দিও। আমি ভয় পাই, তিরমিজির হাদিস নস্তাদ, যেটা তিরমিজির হাদিস, আমি ভয় পাই এটা হলো জাহিলিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এই ভয়টা করেন আপনি, বলে যাবেন আমি মারা গেলে মাইকিং করার দরকার নাই। যারা জানাজায় আসবে স্বেচ্ছায় দোয়া করবে, আল্লাহ আমাকে মুক্তি দেবেন ইনশাল্লাহ। কথা বোঝা গেছে? এটা করবেন। দেখেন, আমাদের মসজিদে আজকে আজান হয়েছে 12টা 3 জহরের। কেউ তো মারামারি করতে আসেনি। প্রতি রাত্রিতে আজান হয়, সাহারির আজান হয়, এটা জানেন আপনি? সারা বছর বুঝেননি মনে হয়, তাই না? ফজরের টাইম হওয়ার 1.5 ঘন্টা আগে আজান হয় একটা। একদিন ওসি সাহেব আমাকে বলছে যে আপনাদের এখানে কেন আজান হয় রাত্রিতে? আমি বলি যে আপনার সমস্যা। না, আমার সমস্যা না, আমি তো বাঘা থানায় থাকি। তা আপনি থাকেন থানায়, শব্দ যায় না, শব্দও যায় না, তা আপনার সমস্যা কি? বলছে না, অনেকেই বলে তো এখানে আজান হয়। এই এলাকার মানুষের সমস্যা হয় না, আপনার সমস্যা হলে কোথা থেকে? আর বলবেন না কিছু। কথা বুঝতে পারলেন? সমস্যা আমার এলাকার না, সমস্যা কার? যারা দূরে তাদের। যারা মুমিন বান্দা তারা কখনো মনে করে না আমার মৃত্যু সংবাদটা প্রচার হোক, আমি মনে করি এটা মনে করে না। যাদের মধ্যে অন্য কিছু ত্রুটি আছে তাদের এই সমস্যাটা হয়। কেউ প্রচার করবেন না। এই হাদিসের উপরে একমত হন। হাদিসের উপরে কি? আর আপনারা একটা দলিল দেন, সহিহ বুখারীতে আসছে যে আল্লাহ রাসূল যখন মারা গেলেন, নাজাশী যখন মারা গেলেন, তখন আল্লাহ রাসূল বললেন এই তোমাদের ভাই মারা গেছে, জানাজা করতে হবে। আর কেউ মরেছিল না? বুঝেননি কথা? নাজাশী ছাড়া আর কেউ মরেনি? বলেন না, কথা বলে না। ঘোষণা আসছে, গায়েবা জানাজা হয়েছে। আবু বকর পড়েছেন, উমর পড়েছেন, উসমান পড়েছেন। এখান থেকে 2টা দলিল নেই। একটা হলো গায়েবানা জানাজা জায়েজ, আর একটা দলিল নাই কি? আর একটা দলিল নাই, এই দেখো ঘোষণা দেওয়া জায়েজ। ঘোষণাটা কেন দিল? এই হাদিসটাকে আপনার উপরে নাজিল হয়েছে না আমল করেছে সাহাবীরা? বলেন তো দেখি, সাহাবীরা আমল করেন এটা? আর কারো জানাজার ব্যাপারে হয়েছে? ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা উল্লেখ করেছেন। একটা বলেছেন যে জিবরিল আমিন নাজাশীর লাশটা সামনে তুলে ধরেছিলেন, জানাজা করেন। তার জানাজা হয়নি বলে আল্লাহর নবী গায়েবানা জানাজা পড়েছিলেন। হ্যাঁ, এখনো হতে পারে কোন দেশে মারা গেছে তার জানাজা হয়নি, আপনি জানাজা গায়েবানা জানাজা পড়েন। কিন্তু কারো যদি জানাজা হয় তার গায়েবানা জানাজা চলবে না। হলে তো আগে মক্কায় হতো, মদিনায় হতো। কোন ইমামও এই ধরনের কথা বলেনি। আশা করি বুঝতে পেরেছেন। আর হাদিস নিজের মতো বুঝবেন না। সবচেয়ে বড় ফিতনা বর্তমানে যে বিষয়ে আমি বেশি বক্তব্য দিই, যে হাদিস নিজের মতো বুঝবেন না, হাদিস বুঝবেন সালাফদের মতন, যেভাবে তারা বুঝেছেন। আজকে কোরআনের আয়াত আমরা বুঝছি নিজেদের মতো, হাদিসও নিজেদের মতো বুঝছি। এই জন্য ফিতনাটা বেশি তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। সংক্ষেপে
আমাদের হাম্পিদের মধ্যে যে কথাটা ওই যে ভাই বলে গেলেন একটা কথা, যে ওই যে আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে না, ওদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু এখন বলছে যে আর এই লোকজনগুলো তো আর আসবে না, আর কারোর সঙ্গে দেখা হবে না, তাহলে না খেলালে কেমন হবে? এই জিনিসটা আপনি একটু ফ্রেশ করে দেন। ফ্রেশ করেই বলছি, ওদেরকে খাবারের ব্যবস্থা করা একটা নাজায়েজ, খাওয়াটা হারাম। যারা জানাজায় আসবে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা হবে না, বাড়ির লোক তো করবে না, যদি আত্মীয় স্বজন আশেপাশে থাকে দূর থেকে আসতে খেয়ে যাবে, কিন্তু ওই বাড়ির পক্ষ থেকে ব্যবস্থা হবে না। পরিবার আবার কি করছে, বেঁচে থাকা অবস্থায় খাওয়াই দিচ্ছে। এটা তো হলো সম্রাট আকবরের সুন্নাত। এই যে পহেলা বৈশাখের মতো হয়ে গেল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিষয়টা কি ওই ভাগ করে ঠিকই, যারা জানাজা পড়তে আসে ওরা তো গতিতে চলে যায়, খাই ফিরে ওই গ্রামের লোকে বসে বসে খায়। ও এই জন্য তো রান্না যে ওরাই করেছে, ওরা খাবে না? ওরাই খায়, রান্না তো ওরাই করেছে, ওরাই খাবে। এটাই হলো আসল কথা। সাহেব জানাজা পড়ছে, আমরা জানাজা পড়ছি, আমাদের গতিতে যাই চলে আসে। যারা জানাজা পড়তে দূর থেকে যায় তারা কিন্তু জানাজা করে চলে আসে ম্যাক্সিমাম। ওখানকার লোক বসে ওই মাটি দিয়ে ওখানে থালিলে বসে। বারাকাল্লাহ ফিক, আমি এটা খুব ঘোর বিরোধী। আল্লাহ রহমান আযাকুল্লাহ। আসলে উস্তাদ আমার কথাটা মনে করে দিয়েছেন আর কি, খুব ভালো। এটার ব্যবস্থা আপনারা করবেন না। আর এত শিরিক বিদাত কেন আপনার এলাকায়? আলেমও বেশি, মাদ্রাসাও বেশি, শিরিক বিদাতও বেশি। এটা তো হতে পারে না। শক্ত হবেন আপনারা। সবচেয়ে শক্ত হওয়ার কথা বলবো আমার উস্তাদজিকে। উস্তাদ জীবনে শক্ত। আর এক উস্তাদ যে আছেন আব্দুল ওহাব লালবাগী সাহেব, যত বড় ঈদগাহ ইমামতি করেন, কত বছর যাবত ইমামতি কত বছর যাবত করেন উস্তাদ ঈদগাহ? বলেন দেখি। 35 বছর যাবত। আপনি আগামী কুরবানির ঈদে সব বিদাত গুলো লিস্ট করবেন, করে ঈদগাহে যা ঘোষণা মারিয়ে দিবেন। আপনারা রাজি তো? হ্যাঁ, সব রাজি করছে। এইগুলো আজ থেকে বাদ দিবেন। হ্যাঁ, মানবেন, শুনলেই কি মানবেন। এত বড় আলেম, আমি বলে অলরাউন্ডার। আজকেও ভাষাটা বলেছি অলরাউন্ডার। আমার নামে কত গীবত গাইলেন আপনি, আমি বলবো না? অলরাউন্ডার বলি। এত বড় আলেম এই এলাকায় থাকতে এত শিরিক বিদআত থাকবে কেন? জানেন, আমি এক মসজিদে খুতবা দিতে গেছিলাম, মাত্র ছাত্র থাকা অবস্থায়। আমি খুতবা দিলাম, মসজিদের মুসল্লি কয়েকজন বলছে যে এইগুলো মনে হয় ভুল, আপনি বললে হবে না, আপনি মাদ্রাসায় যান, শামসুদ্দিন পীর সাহেবকে বলবেন, উনি যেন আমাদেরকে বলে দেয়। কারণ যদি উনি বলেন এখন থেকে নামাজ পড়ো পশ্চিম দিক ঘুরে, আগামীকাল থেকে পূর্ব দিক ঘুরে পড়তে হবে, আমরা তাই পড়ব। তৌবা তৌবা, বললেন কি আপনি? মানে কত মানে এটা বুঝালেন, কিন্তু মানতে গিয়ে যে কুফরি হয়ে যাচ্ছে কি আল্লাহ। এরকম কাজ করেন না, খবরদার। এই মাদ্রাসায় থাকতেও আমার সাথে অনেক বাহাস মোনাজারা হয়েছে, এটা কি জানেন আপনারা? দুইটাই করেছি, কিন্তু এই মাদ্রাসার উস্তাদরা আমাকে ভালোবাসে। আব্দুল মান্নান আনসারী উস্তাদজি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। উস্তাদজি কত আদর করতেন আমাকে, বুখারী পড়াতেন, মাঝে মাঝে খুনসুটি হয়ে যেত আমার সাথে, কিন্তু ভালোবাসায় কখনো কমতি ছিল না। আমার উস্তাদ আব্দুল ওহাব লালবাগী, তার সাথে মনে হয় সবচেয়ে বেশি আমার এটা টুকাটাকে লেগেই থাকে আর কি। হ্যাঁ, খুব মহব্বতের উস্তাদ, কিন্তু মহব্বতটা আগে থেকে আছে, এখনো আছে, থাকবেও মনে হয় ইনশাল্লাহ, জান্নাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, আশা করি। আল্লাহ যেন কবুল করেন, আমিন। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের কাছে, আমাকে মাফ করে দেন যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা। শুকরিয়া। শেষ করে দিলাম, তাহলে দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।